আমার কাছে যেটা মনে হয় আমি একটু শেয়ার করি আপনার লগে, কারণ এই নগরী এর আগেও কিন্তু সোনার দোকান ডাকাতি হয়েছে এবং সোনার দোকান দুর্দর্শ ডাকাতি হয়েছে এবং আমরা সম্ভবত যে নেহার মার্কেট যে সময় ডাকাতি হয়েছিল এটা খুব আলোচিত ঘটনা আছিল এবং আমরা প্রত্যেকটা রাজনৈতিক দল সামাজিক সংগঠন আমরা ভিজিট করছি, আমরা দাবি জানাইছি, যার পরিপ্রেক্ষিতে অনেক আসামি গ্রেফতার হয়েছে, অনেক আসামি এখনো সম্ভবত জেলের ভিতরে আছে এই মামলায়, আমি যতটুকু জানি। আমার বক্তব্যটা হইল যে 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত দেশে কোনো সরকার আছিল না, ওই সময় তো আলহামদুলিল্লাহ পুলিশ নাই, আমরা সাধারণ মানুষ হলে সম্পত্তি পাহারা দিছেন, বাড়ি পাহারা দিছেন, পুলিশের বিভিন্ন স্থাপনা পাহারা দিছেন, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পাহারা দিছেন। এই সময় এই ধরনের ঘটনা ঘটছে না। এখন তো দরকার একটা স্টেবল পরিবেশ পরিস্থিতি বিরাজ করে। আমরা বিশ্বাস করি যে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর কর্মরত সিলেট যারা আছেন তারা অত্যন্ত সৎ পরিচ্ছন্ন এবং দায়িত্বশীল কর্মকর্তা হন। বাট প্রশ্ন থাকি যায় যে আলহামরা যে সময়ে 2 জন মানুষ ঢুকলো এবং স্পেসিফিক ওই সোনার দোকানটাতে আক্রমণ করলো, অন্য কোনো দোকানও নাই। এবং নর্মালি কিন্তু সোনার দোকানের মালিক হলে অত সোনা স্বীকার করেন না, আমরা যেটা দেখছি মানে আগে, কিন্তু মালিকে কিন্তু নির্দ্বিধায় কইরা আমার 250 বড়ি সোনা নিচে গিয়া এবং আমরা আলহামরার সেক্রেটারি হিসাবে ব্যবসায়ী সমিতির নেতা বারে বারে কইরা রহস্যজনক সব জিনিস রহস্যজনক, কিন্তু রহস্য উদ্ঘাটন করাটা হইল গিয়া সবচেয়ে ইম্পর্টেন্ট। রহস্যজনক তো আমরাও বুঝিয়া, এখন প্রশাসনেও যদি বলেন রহস্যজনক, মার্কেট মালিক সমিতিও যদি রহস্যজনক, দোকানের মালিকেও কইরা রহস্যজনক, টোটাল জিনিসটাই তো রহস্যজনক। তাহলে এখন রহস্যটা উদ্ঘাটন করাটা হইলো আমরা দায়িত্ব। এটা খালি টান দোকানের লাগি নাই, কেন আর অনেক ব্যবসায়ী বাহিনী হল আছে, হয়তো তারা সারা জীবনের পুঁজি ও দোকানের মধ্যে আছে। আজকে একটা ঘটনা ঘটছে, এই ব্যাপারটারে আমরা খুব সিরিয়াসলি নেওয়া উচিত। এই বিষয়টারে আপনারা 60 দিনের মধ্যে এখনো পুলিশ কমিশনার মহোদয়ের লগে দেখা করছেন না, 60 দিনের মধ্যে আপনারা জোরালো ভাবে কোনো ভূমিকা রাখছেন না। এটা তো দোকান মালিক সমিতি খালি নাই, স্বর্ণ ব্যবসায়ী সমিতিও আছেন, তারা যে কাজ করে যারা, তারও একটা স্ট্রং সমিতি আছে। রাইট, আমি কথাটা কইতাম চাইলাম। তো আমার বক্তব্যটা হইল যে আমরা তো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য না, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা করার মতো মন মানসিকতা আমরা সবর আছে। আজকে এখানে বিভিন্ন মার্কেট সমিতির সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক হল আছেন এবং প্রত্যেকের ব্যবসা প্রতিষ্ঠান আছে। বিগত সময় যেভাবে আমরা সম্মিলিতভাবে সব জিনিস মোকাবেলা করছি, এখনো আমরা সম্মিলিতভাবে এই জিনিসটা মোকাবেলা করতাম এবং কোন ধরনের নেগলিজেন্সি ছাড়া প্রত্যেকে মনে করতাম যে এটা আমরা দোকান, আমরা রয়ের বাইরের দোকান আজকে লুট হয়ে গেছে বা চুরি হয়েছে বা বা ডাকাতি হয়েছে। এটা যদি আমরা রহস্যটা উদ্ঘাটন করি না, তাইলে দেখা যাবে কালকে আপনার দোকানেও সেম ঘটনা ঘটে, এরপরে আরো জনের দোকানও ঘটে, তাইলে দেখা যাবে যে টোটাল পরিস্থিতিটাই কিন্তু আমরা নিয়ন্ত্রণের বাইরে যাইব গিয়া। টান দোকানও 250 ভরি সোনা, আবার দেখা যায় যে সানগ্লাসও পাওয়া যায়, বিভিন্ন ধরনের বিষয় আছে। আমার বিশ্বাস যে আইন শৃঙ্খলা বাহিনীর সম্মানিত সদস্য যারা আছেন ডেফিনেটলি তারা তদন্ত করার বিষয়টা রহস্য উদ্ঘাটন করার লাগে, নো ডাউট। কিন্তু আমরার অবস্থানটা আমরা একটু জোরালো করা দরকার, আমরার অবস্থানটা আমরা একটু গতিশীল করা দরকার। আমরা আরেকটু আন্তরিকতা দেখাইয়া আমরা ব্যবসায়ী বাইরে অত বড় ক্ষতি হয়েছে, এটার ভিতরে যে রহস্যটা আছে রহস্যটা বার করা আমরা প্রত্যেকের লাগে কিন্তু এখানে জরুরি। আমার অনুরোধ থাকবো যে পুলিশ কমিশনার মহোদয়ের লগে আপনারা কালকে সকালে উঠে দেখা করুকা এবং প্রশাসনের লগে আপনারা আলোচনা করুকা যে এটার সমাধান আমরা কিভাবে পাইতাম। অথবা আমরা যারা রাজনৈতিক দল, আমরা মহানগর বিএনপির দায়িত্বশীল নেতৃবৃন্দ আছেন, সাধারণ সম্পাদক আছেন, আরো আছেন, আমরা সব সময় আপনারা খেয়াল করে দেখবা প্রত্যেকটা দুর্যোগ মুহূর্তে কিন্তু আমরা আপনারা সাথে আছি। বিগত সময়ে আসলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো। কিন্তু আমরা এই সমন্বয়টুকু গোটাইতে হইব, সমন্বয়টা গোটানি খুব জরুর। কারণ আমার কাছে যেটা মনে হয় এই ধরনের বিষয়গুলা তদন্ত করার গিয়া দেখা যাইব যে ইনফরমেশন গুলা হয়তো তার নিজের মধ্যে তাকে কেউ দিছে, অথবা এই প্রক্রিয়ার লগে নিজের পকেটের কোনো মানুষের সম্পৃক্ততা আছিল ওই নরমাল। আপনি দেখুন যেন সিলেট শহর কয়েক হাজার বাড়ি আছে, কিন্তু বাড়ির মালিক যেদিন তার গড় তালা মারি যে রাত তখন না ওরাই তার গড় চুরি হয়ে যায় বা টাকা চুরি যায়, তার মানে তার কোন থেকেও ইনফরমেশন যায়, এরকম হয় না আমরা দেখি। তো এই যে রহস্যজনক সব জায়গা থেকে যেটা শোনা যায়, এই রহস্যটা উদ্ঘাটন করার লাগে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর যারা আছেন তারার উপরে আমরা একটা প্রেশার ক্রিয়েট করা দরকার, তারারও বুঝার মেসেজটা দেওয়া দরকার যে আমরা এই বিষয়ে উদ্গ্রীব আছি
আমরা এই বিষয়ে সিরিয়াস আছি এবং আমরা এই বিষয়টাকে খুব স্বাভাবিকভাবে নিয়ে আনি। আমরা ব্যবসায়ী হবর ও একতা কামনা করলাম, ঐক্যবদ্ধভাবে আমরা এই জিনিসটারে মোকাবেলা করলে অ্যাটলিস্ট আমরা এটা রহস্য উদ্ঘাটন তো হইব, ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটাইবার ক্ষেত্রেও কিন্তু অনেকে চিন্তা করবো যে না, তারা তো এই জিনিসের পরিপ্রেক্ষিতে এই জিনিস পর্যন্ত তারা দায়ী। সুতরাং এটা বার করা আমরা প্রত্যেকের দায়িত্ব আমি মনে করি। আমার কাছে যেটা মনে হয় যে আমরা স্পেসিফিক একটা পরিকল্পনা নিতে পারি, স্পেসিফিক পরিকল্পনা। আমরা এই নগরীর প্রত্যেকটা মার্কেটও আমরা সমিতি আছে, আমরা ব্যবসায়ী সমিতি আছে, সবরে লইয়া আজকে অনেকেই আইছে, সবরে লইয়া সম্মিলিতভাবে এই ঘটনার প্রতিবাদে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার লাগে আমরা মুখ করতাম পারি। আমার বিশ্বাস যে সম্মিলিতভাবে যদি আমরা আগাই, এই রহস্য উদ্ঘাটন করা এমন বড় কোনো বিষয় নাই, খুব কম সময়ের মধ্যেই আমরা এই রহস্যটা আমরা বার করতাম পারবো। এবং এই রহস্য উদ্ঘাটন করা আমরা লাগে অত্যন্ত জরুরি ও কারণে যে আমরা দাবি করি যে 5ই আগস্ট পরবর্তীতে আমরা যে সরকার আছে এটা জনগণের সরকার, ছাত্র গণ অভ্যুত্থানের সরকার, বিপ্লবী সরকার, বিভিন্ন ধরনের বিশেষণ, কিন্তু বর্তমান সরকারের প্রতি এই দেশের মানুষের আস্থা আছে। আমরা বিশ্বাস করি এই প্রশাসনের প্রতিও আমরা আস্থা আছে এবং প্রশাসনে এই বিষয়টা সুরাহা করার লাগে অতি দ্রুত একটা কার্যকর পদক্ষেপ নেবা। এবং আমি ধন্যবাদ জানাইলাম আমরা সম্মানিত ব্যবসায়ী বৃন্দ যারা আজকে এখানে উপস্থিত হয়েছি, আপনার আন্তরিকতার কোনো কমতি নাই, এটা আজকের উপস্থিতি কিন্তু এটা প্রমাণ করে। ইনশাআল্লাহ আমরা এটার রহস্য উদ্ঘাটনের লাগি আমরা প্রত্যেকের অবস্থান থেকে কাজ করতাম। এবং আমরা একটা ভাই ক্ষতিগ্রস্ত হয়েছে, অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং রিপনের বক্তব্য থেকে বাড়িয়ে আইছে, ও দোকানটাও তার সম্বল। এখন কত বড় একটা ক্ষতি পুষাইয়া ওঠে একটা মানুষের পক্ষে কিন্তু সম্ভব নাই। তো আমার মনে হয় যারা কর্মচারী আছেন অথবা মার্কেট সিকিউরিটি আছেন, সিসি ক্যামেরা ও দোকানেরও নষ্ট হয়, যে দোকানও ডাকাতি হয়। হ্যাঁ, এটাও কিন্তু একটা রহস্য। সিসি ক্যামেরা যে দোকানের বালাইনও কিন্তু চুরি ডাকাতি হইছে না, হইছে কোনটা, যে সিসি ক্যামেরাটা নষ্ট। তার মানে এই সিসি ক্যামেরা নষ্ট যারা এখানে ঢুকছেন দেখবেন জানেন যে এই সিসি ক্যামেরা রেকর্ড হইতো না, সুতরাং এটাই নিরাপদ দোকান, এই তথ্যটুকু তার কাছে আছে। তো সামগ্রিক বিষয়ে আমরা তো অত পুঙ্খানুপুঙ্খভাবে দরকার তদন্ত করার সুযোগ নাই। এটা ট্রেন্ড যারা আছেন তারা এই বিষয়টা তদন্ত করিয়া দেখবা এবং দ্রুত সময়ের মধ্যে আপনারা দাবি থাকবো, আমরারও দাবি থাকবো যে দ্রুত সময়ের মধ্যে এই রহস্যটা উদ্ঘাটন হইয়া আসল সত্যটা বার হইয়া আইতো এখনকার স্বার্থে এবং ভবিষ্যতের স্বার্থে। এবং সিলেট একটা পবিত্র নগরী, আমরা দাবি করি এখানে প্রচুর পর্যটক আনাগুনা হয়, আমরা বদনাম যাতে না হয় এই নগরীর, আমরা মানুষের যাতে বদনাম না হয়, এই বিষয়টির প্রতি আপনাদের সজাগ দৃষ্টি থাকবো। এরপরে আলোচনার এক পর্যায়ে যদি আরো আলোচনা লাগে তো করবো। ধন্যবাদ সবাই, আসসালামু আলাইকুম। সাধারণত চুরি ডাকাতি হয় রাত্রিবেলা, এখানে হয়েছে সকাল 9:30। এটা একটা ব্যতিক্রমী বিষয় এবং বিশেষ করে যে মালিকের এত টাকার ক্ষতি হয়েছে কিন্তু এখনো যে ধৈর্য ধারণ করে যে বসছেন, কথাগুলো শুনছেন, এটাও কিন্তু আল্লাহর এক মেহেরবান। তোমার সবাই কিন্তু ধৈর্য ধারণ করে বসতে পারে। উপস্থিত বিভিন্ন মালিকের সভাপতি, সাধারণ সম্পাদক এবং যিনি কমিটিতে বক্তব্য রেখেছেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এবং অত্র মার্কেটে যারা ব্যবসায়ী জড়িত, সকলের নিকট আমরা অত্যন্ত দুঃখিত যে সিলেটের মতো জায়গায় দিন দুপুরে ভোরবেলা একটা চুরি সংঘটিত হয়েছে। দিনের বেলা হওয়ার কারণে আমরা চুরি বলতেছি, কিন্তু আসলে এটা ডাকাতির চেয়েও অনেক বড় ডাকাতি হয়েছে। আমি মনে করি, এটা আমার ব্যক্তিগত বক্তব্য দিয়েছেন, আমি যেটা মনে করি যে এটা একটা প্রি প্ল্যান, আগ থেকে এটা একটা প্ল্যান করা হয়েছে। এই সিসিটিভি ক্যামেরা নষ্ট হয়েছে, যারা দায়িত্বে ছিল তারা কেন দায়িত্বের অবহেলা করলো, এটা নষ্ট হলো, তারা কেন জানাবে। এবং যে সকালবেলা আসছে নিশ্চয়ই এই দোকানের কর্মচারীদের সাথে তার ব্যক্তিগত সম্পর্ক ভালো আছে, সে সাধারণটায় আসছে। অনেক দোকানদার কিন্তু এই সময় আসতে পারত, হয়তো দেখলে মনে করবে যে হয়তো অমুকের বন্ধু, এই হিসাবে আসছে। এখানে ডেফিনেটলি এখানে ওই দোকানের কর্মচারী জড়িত আছে, কোনো সন্দেহ নেই। তালা তো আর কাটে না, তালা তো আর ভাঙে না, তাহলে এটা জিনিসটা স্পষ্ট। এখন শুধু সময়ের ব্যাপার, হয়তো পুলিশ প্রশাসন একটু সময় নিচ্ছে। আশা করি রহস্য উদ্ঘাটন করে আসল অপরাধী ধরা।
এই যে ডাকাতি যেটা নেহার মার্কেটে হয়েছিল, এটা অনেক বড় ডাকাতি হয়েছিল, রাতের বেলা হয়েছিল, আম ছিল, অনেক কিছু ছিল। কিন্তু এখানে তো এই ধরনের কিছু হয় না। এবং এটা ডেফিনেটলি একটু সময়ের ব্যাপার। আপনারা যারা ব্যবসায়ীরা আছেন, আপনারা প্রশাসনে জোর দেন, আমরা আমাদের তরফ থেকে যতটুকু সহযোগিতা, সর্বাত্ম সহযোগিতা থাকবে। আর আমি আবারও যা দোকান চুরি হয়েছে, আমরা অত্যন্ত আন্তরিকভাবে দুঃখিত এবং আল্লাহ পাক যেন ওনাকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দেন। পরবর্তী পর্যায়ে আমাদেরকে যেখানে যে কাজে লাগানোর প্রয়োজন সেটি করবেন। আমরা চাই সিলেট নগরীর প্রতিটা মার্কেট, বাসা, সব কিছু যেন নিরাপত্তা থাকে। এই নিরাপত্তা কার? আজকে যারা এখানে সবাই এসেছেন, সবাই নগরীর পাশে থাকেন। আমরা যেন সবাই সতর্ক থাকি এবং চাকরি যাকে দেন তাকে যেন ভালোভাবে দেখে ও অতীত, ইতিহাস, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সব কিছু দেখে চাকরি দিলে যত জায়গায় সংগঠিত হয় সবগুলোই কিন্তু দোকানের কর্মচারী অথবা মার্কেটে কেউ না কেউ জড়িত, আদারওয়াইজ এইভাবে চুরি সংগঠিত হতে পারে। ওকে, আমি আর বেশি কথা বললাম না। ইনশাল্লাহ আপনারা এগিয়ে যান, পুলিশ প্রশাসনের কাছে আগামীকালকেই যান, আপনারা আপনাদের থেকে যান, আমরা যেখানে প্রয়োজন সেখানে আমরা নামাজ পড়ে আমরা বলবো ব্যবসায়ী যারা আসলে খালি এবার নামাজ পড়ছে তাহলে নামাজের পরে আপনারা 5 মিনিট হয়, আমরা 5 মিনিটের লেটে নামাজ হয় না। সভা শুরু করতেছি। উপস্থিত আছেন আমাদের সিলেটের মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সম্মানিত সভাপতি এবং জননেত্রী কাউন্সিলর সাহেব, উপস্থিত আছেন আমাদের এমজাদ হোসেন ভাই, অনেক মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এবং আমাদের উমেশ মেডিকেল কলেজের ডাইরেক্টর এবং আমাদের ব্যবসায়ী পরিষদের সবসময় এমদাদাকে আমরা সবসময় যে পরিষেবায় পাই, এমদাদাকে ডাকলে সবসময় আমাদের সাথে থাকেন। বিগত দিনে আপনারা জানেন যে আমাদের কোয়েস ভাই সহ এবং সিটি মার্কেটের সভাপতি হিসাবে আছেন, সিটি সুপার মার্কেটের জামানাটা হয়েছিল, তাৎক্ষণিক কোয়েস ভাই, এমদাদ ভাই, মিস্টার সবাই থাকতে সবাই সহযোগিতা করেছেন। তো আজকে আমরা তাৎক্ষণিক বসে দিই, বিভিন্ন মার্কেটের প্রেসিডেন্ট সেক্রেটারি নিয়ে বসেছি। আমরা চাইলে বিশাল বড় পরিসরে বসতে পারতাম, কিন্তু আজকে কিন্তু আমরা প্রতিটা মার্কেটের প্রেসিডেন্ট সেক্রেটারি বসেছি। মানে একজন প্রেসিডেন্ট সেক্রেটারি মানে একজন মানে 500 মানুষের প্রতিনিধিত্ব করা, সেটা সবাইকে নিয়ে এখানে বসেছি আমরা একটা মত বিনিময় করার জন্য। তাৎপরে আপনারা জানেন যে গত বৃহস্পতিবারে আমরা আলহামদা মার্কেট সন্ন্যত জুয়েলারি দোকানে একটা চুরি সংঘটিত হয়েছে এবং এটা চুরিটা ডাকাতি এবং এটা আসলে চুরিটা কিভাবে বলবো আসলে বুঝতে পারছি না। এটা হয়েছে আমরা সিসি ক্যামেরা যেটা দেখলাম 50 মিনিটে, বৃহস্পতিবার সকাল 9:50 মিনিটে দেখলাম সিসি ক্যামেরা। 9:50 দেখলাম যে আমাদের এখানে তোমার বাইরে থেকে দুটি ছেলে আবার সামনে গেটে গেটে ঢুকতে তারা ঢুকে প্রথমে একটা চাকরায় ঢুকছে, ঢুকে মোবাইলে আলাপ করতেছে, তারপরে আলোচনা আসতে কানাকানি করতেছে। করার পরে দেখলাম তোমার পিছনে একটা ব্যাগ রক্ষানো আছে, ব্যাগ রক্ষানো আছে এবং যে দোকানের সামনে চুরিটা সংঘটিত হয়েছে এই দোকানের সামনে সিসি ক্যামেরা আমরা আমাদের দুর্ভাগ্য আর কি আমরা দেখতে পাই না যে ওরাই যে দোকানে ঢুকতে কিন্তু আমরা দেখলাম যে ওরা বের হয়ে যাওয়ার সময় ওরা 7-8 জন একটা গ্রুপ ছিল, 7-8 জন একটা গ্রুপ ছিল, এরা বের হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমরা এটা শোনার পরে দোকানের তালিকার এই জননী জেলাতে যারা জাভেদ সাহেব আছেন আমাদের মধ্যে উপস্থিত, উনি তাৎক্ষণিক আমাকে ফোন দিলেন, এটা কোনো চুরি হয়ে গেছে। তো আমি বললাম যে আপনি কীভাবে বুঝলেন দোকান খুলছে? বলে আমার দোকানে স্টাফরা চাবি দিয়ে দোকান খুলে এসে, কিন্তু সেদিন দোকানে স্টাফ একসাথে তোলার পরে যাতে দোকানের মালগুলো আমরা ছিলাম ডিসপ্লেগুলো ঘোষণা করলাম, তারপরে দোকান টাকা পড়াইয়া ওনারা ফোন দিচ্ছি বলতাম তাড়াতাড়ি আসেন। তা আমি দেখেছি আপনিও আসেন, আমি আসলাম 12টার সময় আসলাম। আসার পরে কোথায় নিয়ে আমরা ফুটবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন, অতি সাহেব ছিলেন এবং আমাদের বিভিন্ন সবাইকে নিয়ে আমরা দোকানটা খুললাম। দোকান খোলার পরে যে চিত্রটা আমরা দেখলাম এখানে তোমার দ্বারা যে সবচেয়ে অবাক কাণ্ড হলো গিয়ে ডিসপ্লে অনেক দোকান বিভিন্ন সন্ধ্যা দোকানে দেখা যায় যে রাত্রে যখন দোকানটা বন্ধ করে দোকানের মধ্যে মালগুলা বন্ধ করে রাখা হয়। দেখলাম কি কিছু শখের মধ্যে কিছু হালকা হালকা চেন কানের দুলোগুলো যে অবস্থা আছে সেই অবস্থায় রয়েছে এবং কাস্টমারের ডেলিভারি 6 করে না 7 করে একটা মাল পরিত্যক্ত অবস্থায় রয়েছে, এটা কোনো নেয় নাই এবং ডিসপ্লেতে যে মালগুলো আছে এই মালগুলো সব মালগুলো নিয়ে গেছে এবং পিছনে একটা তালা লাগানো যখন দোকানে এই তালাটা নতুন একটা তালা কিনে যে তালা উনি বলছিল আমি সেম তালা ব্যবহার করে আবার সেম একই ডিজাইন একই মডেলের তালা এটা লাগিয়ে দিয়ে গেছে
তালা লাগানো যেন তোলা করা যায়। যাই হোক আমরা করলাম, করার পরে দেখলাম, দেখার পরে প্রশাসনের সবাই আক্রমণ